দেখো এই টাইপের ম্যাথ সলিউশন করার জন্য এমসিকিউর জন্য কিভাবে সলিউশন করবা একদম একদিন সহজ ভাবে দিই। যদি এই টাইপের ম্যাথ থাকে আই টু দি পাওয়ার আকারে থাকে তাহলে অবশ্যই এই যে যত পাওয়ার থাক তার এটি চার দ্বারা ভাগ করে দিবে। কত দ্বারা ভাগ করবো বলো? চার দ্বারা ভাগ করবা। চার দ্বারা ভাগ করার পরে ভাগশেষ যা থাকবে সেটা শুধু এখানে থাকবে। যেমন এখানে কোনো 50-এর সাথে 4 দ্বারা ভাগ করো, এটা ভাগ করে বুঝবা। তুমি কোনো 50-এর সাথে 4 দ্বারা ভাগ করো তাহলে দেখো 4 দ্বারা 48 হয়, তাহলে ভাগশেষ কত থাকে 1 থেকে, তাহলে দেখো আই ইকুয়াল ওকে। তাহলে দেখো আমরা লিখতে পারি 1 বাই আই। ঠিক আছে, এখন এ একার কোন মান তো তুমি জানো না, তুমি কি করবা উপরে নিচে আই দ্বারা কাটিয়ে দিবে। তাহলে দেখো আই এবং আই স্কয়ার। এখন তুমি দেখো নরমালি জানো আই আই স্কয়ারের মান কত? -1 -1, তাহলে মাইনাস আই, দ্যাট ইজ অ্যান্সার। ঠিক আছে, কারণ তুমি অবশ্যই এটা জানো যে আই স্কয়ার মানে তোমার কত হয় বলতো? -1। তাহলে আই স্কয়ার ইন্টু আই স্কয়ার মানে কত? -1 ইন্টু -1, তার মানে +1, তার মানে আই টু দি পাওয়ার ফোর সমান +1। এটা আমাদের ফান্ডামেন্টাল একটা অর্ডার। ঠিক আছে, এটা হলো ফান্ডামেন্টাল অর্ডার। এই ফান্ডামেন্টাল অর্ডারের উপরে ডিপেন্ড করে আমরা এই টাইপের অনেক বড় বড় ম্যাথ সলিউশন করতে পারি। ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে বললাম যে আই টু দি পাওয়ার মাইনাস, হ্যাঁ, আই টু দি পাওয়ার মাইনাস মানে হচ্ছে 42 আছে, তাহলে এটা আমার কত হবে? ঠিক আছে, এখন দেখো আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয় ভালো করে দেখবা। যদি 42 তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে দেখো 4 দশে 40, ওকে, তাহলে 2 থাকে, তার মানে মাইনাস, ওকে। তাহলে দেখো 1 বাই আই স্কয়ার লিখতে পারো। এখন 1 -1 তার মানে -1, দ্যাট ইজ আনসার। এইভাবে যে কোন ধরো আই ইকুয়াল টু 96 বা 95, ঠিক আছে, বা 99 দিলাম তোমার, তাহলে ওটার জন্য মান কত হবে? তাহলে তুমি 99 4 দ্বারা ভাগ করো, তাহলে দেখো 99 তুমি 4 দ্বারা ভাগ দিলে কত দিতেছে? 4 গুণে আর 1 থাকে 19, তাহলে 4 দ্বারা ভাগ দিলে 4 4 16, ঠিক আছে, তাহলে কত থাকে? 3 থাকে, তার মানে তুমি দেখো এখানে আই টু দি পাওয়ার 3, তাহলে দেখো আই স্কয়ার ইনটু আই, তার মানে কত? -1 ইনটু আই, তার মানে মাইনাস আই, দ্যাট ইজ আনসার। ঠিক আছে, সো এটা হলো আমাদের ফান্ডামেন্টাল একটা ফর্ম। এই টাইপগুলো অনেক এমসিকিউ আসে। ঠিক আছে, এই টাইপগুলোতে অনেক এমসিকিউ আসে, তোমরা যদি ভালোভাবে বুঝো তাহলে অবশ্যই অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবা। যেমন এখান থেকে তুমি যদি ভালো কাজ করে বুঝো তাহলে অবশ্যই এই জিনিসটা সলভ করতে পারবা। কিভাবে দেখো আমরা সলিউশন করি যে আই স্কয়ার ইকুয়াল -1, ওকে, আই স্কয়ার ইকুয়াল -1 হবে, তাহলে মাইনাস আই ইকুয়াল -5 এবং 2i -5 প্লাস আই ইকুয়াল 1। তাহলে দেখো তুমি লিখবা -i প্লাস আই টু দি পাওয়ার -1, কেন 5 টা যদি 4 দ্বারা ভাগ দাও -1 মানে প্লাস 1 থেকে ভাগ শেষ, সে 1 টা লিখো 2 ইনটু ইনভার্স আই ইনভার্স 1, ওকে, প্লাস আই। এখন দেখো -i প্লাস 1 বাই আই, ওকে, 2 বাই আই প্লাস আই। দেখো আই যদি লসাগু নাও তাহলে -i স্কয়ার প্লাস 1, এখানে যদি আই লসাগু নাও তাহলে 2 প্লাস আই স্কয়ার। এখন নরমালি দেখো মাইনাস আই স্কয়ার, তার মাইনাস টু আই স্কয়ার মানে -1 প্লাস 1, ওকে, এখানে দেখো আই থাকে এবং ভাগ আছে কোন দাও উপরে আই স্কয়ার চলে যাবে, তাহলে 2 মাইনাস 1, তাহলে দেখো আই আই এক টাকা দিল, তাহলে দেখো 1 প্লাস 2 ডিভাইডেড বাই 1, তার মানে দ্যাটস आंसर। দেখছো মানে খুবই সহজ ভাবে দ্রুততার সাথে এগুলো করতে পারবা। দেখো এরপরে জটিল সংখ্যার আরো কিছু জিনিস আমি দেখাই, জটিল গুলো এই দুইটা ম্যাথ সলিউশন করবো। সো সলিউশন করার জন্য আমি তোমাদের নরমালি বলছিলাম যে অবশ্যই এখানে যে পাওয়ার গুলো থাকবে তাদেরকে 4 দ্বারা ভাগ করবা, ওকে। তাহলে তুমি এখানে আই টু দি পাওয়ার ইনটু আই টু দি পাওয়ার 5 দেখতে পারো, তাহলে এখানে পাওয়ারে যদি 4 দ্বারা ভাগ করো তাহলে ভাগ করে বাকি কত থাকে? শূন্য থাকে, তাহলে আই টু দি পাওয়ার 0 লাগবে ইনটু আই টু দি পাওয়ার, দেখো এখানে 5 এ 4 দ্বারা ভাগ করলে কত? ভাগশেষ 1 থাকে, তাহলে 1 দেবো, তাহলে 1 ইনটু আই ইকুয়াল তোমার কত হয়? আই, দ্যাট ইজ आंसर। বুঝছো, এখন এখানে আসো প্রত্যেকটা যদি তুমি 4 দ্বারা ভাগ করবা পাওয়ার নেই, তাহলে আই টু দি পাওয়ার 7 এটা যদি 4 দ্বারা ভাগ করো ভাগশেষ কত থাকে বলতো? 7 কে 4 দ্বারা ভাগ করলে 1, তাই না? তাহলে 3 থাকে, তাহলে আই টু লিখবো এবং এটা ভাগ করলে 1 থাকে, ওকে। এটা ভাগ করলে কত থাকে বলো? আই টু দি পাওয়ার 3 থাকে প্লাস আই টু দি পাওয়ার 1 থাকে। এখন নরমালি দেখো আই টু দি পাওয়ার 3 মানে কত? তার মানে আই স্কয়ার ইনটু আই প্লাস আই প্লাস আই স্কয়ার ইনটু আই প্লাস আই, তাহলে আই স্কয়ার মানে কত? -1 ইনটু আই প্লাস আই প্লাস মাইনাস এর 1 ইনটু আই প্লাস আই, তাহলে দেখো মাইনাস এর আই প্লাস এর আই মাইনাস এর আই প্লাস এর আই, দ্যাট ইজ গোস টু 0, দ্যাট ইজ आंसर। বুঝছো, মজার ব্যাপার হইলো এখানে দেখ এটা তো হয়ে গেছে, আরো শর্ট টেকনিক বলে দেই। আগে তোমার 7 9 11 13 15 17, ওকে, তারপরে তোমার 19, এইভাবে যদি বিজোড় সংখ্যা পাওয়ার আকারে লিখে তাহলে তার মান শূন্য হবে। তুমি এনি টাইম ম্যাথ করতে পারো, দেখবা হয়ে গেছে। ঠিক আছে, সো এই দুইটা তোমাদের জন্য ছোট্ট টিপস ছিল, ওকে।
এবার দেখো এই টাইপের ম্যাথ সলভ করবো, ঠিক আছে? এই টাইপের ম্যাথ সলিউশন করার জন্য জাস্ট এই বক্সের এই মানগুলো মুখস্থ রাখবা, মনে রাখবে। তুমি এই টাইপের ম্যাথ সলিউশন করার জন্য এই বক্সের মানগুলো শুধু মনে রাখো, এরপরে তখন কত সহজ হয়। এবং আমার এই একটা কথা মনে রাখবা, যখন তুমি ওমেগা দিয়ে রাখবা এই জটিল সংখ্যার ম্যাথগুলো সলিউশন করবা, তখন এই পাওয়ার গুলো তিন দ্বারা ভাগ করবা। কত দ্বারা ভাগ করবা? তিন দ্বারা। শুধু এটা মনে রাখো, এই পাওয়ার গুলো তুমি তিন দ্বারা ভাগ করবা। কারণ কি? ওমেগা কিউব ইকুয়াল 1 পাই, তার মানে এখানে তো এটা ফান্ডামেন্টাল একটা অর্ডার, ওমেগা কিউব মানে 1, এই জন্য আমরা 3 দ্বারা ভাগ করবো। বুঝতে পারছো? সো দেখো তুমি যদি 3 দ্বারা ভাগ করো ওমেগা 4 এ, তাহলে ভাগশেষ কত থাকে? 1 থাকে, তাহলে ওমেগা 1, তার মানে ওমেগা থাকে। এবং ওমেগা মাইনাস, এখানে দেখো ভাগশেষ 2 থাকে, এখানে দেখো ভাগশেষ কত থাকে? 1 থাকে, দেখার দরকার নাই। এবং এখানে দেখো ভাগশেষ ওমেগা স্কয়ার থাকে, ঠিক আছে? সো নরমালি দেখো এটা মানে কি, এই জিনিস কি ডাবল আসছে না, ডাবল আসছে না, তার মানে ওমেগা ইনটু ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, বুঝছো? এটা আসলে ডাবল আসছে, বুঝতে পারছি? মানে এই জিনিসটা দেখো বারবার আসছে হোল স্কয়ার আকারে। সো এখন তুমি দেখো উপরে গুণ দিয়ে দাও, তাহলে দেখো ওমেগা 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এন্ড প্লাস ওমেগা কিউব, তার উপর তুমি স্কয়ার দাও। ওকে, দেখো 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা কিউব মানে কত? 1 না, 1 লিখলাম, তার স্কয়ার দাও। ওকে, সো নরমালি তুমি দেখো 2 2 মাইনাস, এখানে তুমি যদি মাইনাস মনে হয় তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার লেখা দাও, ঠিক আছে? ওমেগা স্কয়ার দাও, তাহলে দেখো 2 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত? এখানে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে তোমার মান কত হয়? -1। তাহলে তুমি এখানে এটার মান -1, তাহলে -1 প্লাস 1 হোল স্কয়ার, তার মানে তুমি কত? এটার আনসার দেখো 9 হইছে। বুঝতে পারছো? খুবই দ্রুত করা যায় একটা সলিউশন, ঠিক আছে? এখন আসলে এটার জন্য আমি আবার কি বলছি, ওমেগার পর যত বড় এরকম থাক, তাহলে তুমি কি দ্বারা ভাগ করবা? তাহলে দেখো এটাতে 3 দ্বারা ভাগ করলে 3 ত্রিশে 90, তাহলে ভাগশেষ কত থাকে? 2 থাকে, তাহলে ওমেগা স্কয়ার দাও প্লাস 3 5 15, তাহলে ভাগশেষ কত থাকে? 1 থাকে, তাহলে ওমেগা, তাহলে আমার ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটার মান কত বলো তো? -1। দ্যাট ইজ আনসার। দেখো কত সহজ করা যায় এটা দ্বারা। দেখো আমি আবার বলি যে তুমি ওমেগা 6 এর ইনটু ওমেগা কিউব লিখতে পারো, তাহলে বলো ওমেগা যদি তুমি ওমেগা 6 এর যদি তুমি কত দ্বারা ভাগ দিবা বলো? 3 দ্বারা ভাগ দিবে, তাহলে ওমেগা 2n থাকে। ওকে, মানে 2n থাকে না, সরি ভাগশেষ শূন্য থাকে, কারণ 6 এর তুমি যদি ভাগ দাও 3 দ্বারা, তাহলে আসলে কত হয় বলো তো দেখি? 6 এর 2n থাকে না, 2n থাকে, তাহলে তোমার 0 হয়, ভাগশেষ 0 ইনটু ওমেগা কিউব মানে কত? 1, তার মানে তোমার 1 ইনটু 1, তার মানে 1। দ্যাটস আনসার। সো খুবই সহজ এগুলো সলিউশন করা যায়। এই টাইপের সলভ অনেক বেশি আছে যেটা আসলে শর্টকাট টেকনিকে ইজিলি সলভ করা যায়। এই টাইপের একটা ভূমিকা দেওয়া থাকে। মোটামুটি জটিল সংখ্যা টপ লেভেলের যে এমসিকিউ গুলো আসে সেগুলো আগে আসলে দেখানো হলো। এরপর আমি পরবর্তী এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করবো। ওকে, পাশে থাকো, সাবস্ক্রাইব করো এন্ড লাইক করো এবং বন্ধুদের সাথে এগুলা শেয়ার করো মজার মজার টিপস গুলা। ঠিক আছে? আসসালামু আলাইকুম।